আজকে আমরা আপনাদেরকে দেখাবো পাখির খানা কি কি আমরা পাখির খাবারের জন্য মিক্সার করি। এগুলো হলো আপনার কি সিলেট। আমরা পাখির খাবারের বাড়িগুলা পাখির খাঁচা থেকে নেমে ফেলেছি। কিছুক্ষণ পর আমরা খাবারগুলো মিক্স করে পাখিকে দিব। এটা আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন যে এগুলো হলো আপনার সিলেট মিক্স। এগুলো আমরা পাখিকে দিয়ে থাকি। তো আমরা পাখির জন্য নিয়েছি যেগুলো হলো আপনার সূর্যমুখীর বীজ। আমাদের খামারে প্রায় 6 রকমের পাখি রয়েছে। আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পাখিগুলো রয়েছে। আমাদের খামারের এই পাখিটা একটু অসুস্থ বিধায় এখানে আমরা একটি 60 ওয়াটের লাইট জ্বালিয়ে রেখেছি। কি সূর্যমুখীর বীজ মিক্স করতেছে। আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে এগুলো হলো আপনার এখানে রয়েছে সিলেট মিক্স, ক্যানারি, সূর্যমুখীর বীজ, সিলেট ইত্যাদি। আরো রয়েছে রয়েছে ডান। এগুলো আমরা এখানে মিক্সার করব। এগুলো হলো আমাদের বাজরিকা। এই পাখিগুলো আমাদের এখানে 2 বার ডিম বাচ্চা করে। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো হলো আপনার বাজরিকা, রেড আই, লুটিনো। এর নিচেও রয়েছে আরেক জোড়া বাজরিকা। এগুলো আমাদের এখানে 3 বার ডিম বাচ্চা করে। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এটা হলো আমাদের খামারের জাবা পাখির কলোনি। এর নিচেও রয়েছে জাবা পাখি। এখানে রয়েছে সিলভার কালারের জাবা এবং হোয়াইট কালারের জাবা। এগুলা ডিম দেওয়ার জন্য খেরকুটা নিয়ে যাচ্ছে বাসায়। কিছুদিনের ভিতরে ডিম বাচ্চা করবে। এই জাবা গুলো আমাদের এখানে প্রায় 3-4 বার ডিম বাচ্চা করেছে। সব বাচ্চাগুলা বিক্রি করার পর আমাদের কাছে এখন শুধু এক জোড়াই বাচ্চা রয়েছে। এগুলো হলো আপনার জাবা পাখির বাচ্চা। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর পাশে রয়েছে ব্লু লাভবার্ড। দেখতে যেমন সুন্দর তেমনি নামটাও ঠিক সুন্দর। এগুলো হলো পাখির জন্য আমরা দান নিয়েছি। এগুলো আমরা এখানে মিক্স করেছি। এখানে প্রায় 4 থেকে 5 রকমের 5 আইটেমের খাবার রয়েছে। আমাদের মুরগির খামার প্রায় শূন্য পড়ে আছে। শুধুমাত্র 3টি মুরগি রয়েছে। আমরা মুরগি পেলে খামারে রানীক্ষেত ভাইরাসের কারণে আমাদের একদিনে প্রায় 90 থেকে 90টির মতো মুরগি মারা গিয়েছে। এই খাঁচাগুলোতে আমরা শুধু মুরগি রাখতাম এবং এই ফলকটাতে আমাদের মুরগি ছিল। এক রাতে আমাদের মুরগি সব ফিনিশ। তাই কেউ যদি মুরগি পালন করেন অবশ্যই মুরগি রোগ বেলায় বিভিন্ন টিকা প্রদান করবেন। যদি না করেন তাহলে আপনারা আমাদের মতো লস খাবেন। তাই মুরগি পালন করার জন্য অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। শুধুমাত্র একটি ভাইরাসের কারণে আমাদের খামারের 90টির মতো মুরগি এক রাতে ফিনিশ। তাও সবগুলো ছিল আমাদের সরাইল মুরগি, সাথে ছিল ব্যানসাম। এখন শুধুমাত্র 2টি মুরগি আছে এখানে, এগুলো ডিম নিয়ে বসে আছে। রান্না খাবার আমাদের খামারে এখানে অনেকগুলো মুরগি ছিল। এগুলো আমাদের এক ভাইরাসের কারণে সব শেষ। এখানে ছিল প্রায় আপনার 20টির মতো সরাইল মুরগি। এই মুরগিগুলো এক ভাইরাসের কারণে সব শেষ হয়ে গেছে। আমরা এখানে থাকে এবং এই ফলরেও আমরা কিছু মুরগি রেখেছিলাম পালন করার জন্য, কিন্তু আমাদের মুরগিগুলো এক রাতের মধ্যেই শেষ হয়ে গেছে। দিনে আমরা প্রায় অনেক টাকা লসে পড়েছি। আমাদের খামারের কোনুর পাখি, এগুলো আমাদের এখানে ডিম বাচ্চা করেছে। বক্সের ভিতরে 2টি পাখির বাচ্চা রয়েছে। যদি বাচ্চা কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আপনার কোনুর পাখি। কোনুর পাখির মধ্যে আবার বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতি রয়েছে। এগুলা জাত আর ওইগুলা আরেক জাতের।
দেখতেও দেখা যায়, কালারের মধ্যে পার্থক্য রয়েছে। আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেগুলি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।